Assalamu alaikum, my dear students. Welcome back to my English class. আমার ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং রেসপেক্টেড ভিউয়ার্স, আমি আজকে একটি এসএসসির স্টুডেন্টের জন্য একটি ইংরেজি ক্লাস করতে যাচ্ছি মডিফায়ার্সের উপর। এর পূর্বে আমি দুটি ক্লাস করেছিলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডিফায়ার নিয়ে। আজকে আমি মডিফায়ার্সের উপর তৃতীয় ক্লাসটি করতে যাচ্ছি। তাই আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো, যারা বিভিন্ন কলেজে অধ্যয়ন করছে তাদেরকে এই ক্লাসটি দেখার জন্য। ওকে, আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। মডিফায়ারের উপর একটি ক্লাস করার জন্য আমি কয়েকটি বাক্য এখানে লিখে রেখেছি ইতিমধ্যে। আমি বাক্যগুলি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়তে যাচ্ছি। ট্রাফিক জ্যাম ইজ আ direction number 1, free modify the noun problem in Dhaka. Number second sentence, it becomes serious in direction number B, free modify the noun with a noun adjective, hours. Number 3, sometimes it becomes direction number C, free modify the adjective with an intensifier, serious. Number 4, it becomes very difficult for people, direction number D, first modify the noun with an infinitive. And sentence number 5, they cannot reach their destination, direction number E, first modify the verbs. And the next sentence, number 6, our population has risen very, direction number F, first modify the verb. My dear students, I have written 6 sentences, and in each and every sentence there is a direction, free modify or first modify. প্রথম ডিরেকশনটি হচ্ছে, প্রথম বাক্যের এ নাম্বার ডিরেকশনটি হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। কোন নাউনটা আমি নিচে লিখছি। এ নাম্বার যে শব্দটিকে আমরা মডিফাই করব, যে নাউনটিকে, সেটা হচ্ছে প্রবলেম। আর এই প্রবলেমটা কি? ট্রাফিক জ্যাম। প্রথম বাক্যের ডিরেকশনটা হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। ওই নাউনটা কি? প্রবলেম। এই প্রবলেম দ্বারা কাকে বোঝাচ্ছে? ট্রাফিক জ্যামকে। ট্রাফিক জ্যাম বাংলাদেশের জন্য কেমন প্রবলেম? তো প্রবলেম যেহেতু একটি নাউনকে মডিফাই করবে কিসে? অ্যাডজেক্টিভ। তো প্রবলেম এমন একটি প্রবলেম, এটা কোনো ইতিবাচক নাউন না, এটা নেতিবাচক কথা, মানে নেগেটিভ একটি নাউন, যেটার দোষ, মানে যেটার বিশেষণটা হবে দোষ বুঝাবে, তাই না? সমস্যা কখনো মঙ্গলজনক হয় না অমঙ্গলজনক। তাই এই প্রবলেমের জন্য যে অ্যাডজেক্টিভ, প্রবলেম যেহেতু নাউন, তার জন্য একটা বিশেষণ আসবে, তাকে মডিফাই করতে হলে। তো প্রবলেমের জন্য কখনো শুভ বা সুন্দর কোনো অ্যাডজেক্টিভ আসবে না। কিন্তু আমরা যদি ঢাকা শহরের দৃশ্য দেখি, তাহলে কি দেখি? যেমন, I would like to show a picture. এটা ঢাকা শহরের একটি চিত্র। বিভিন্ন সড়কে ঢাকা শহরের ভিতরে যানজটের, ট্রাফিক জ্যামের একটি চিত্র। এটা কি একদিন ঘটে না প্রতিদিনই ঘটে?
এই অবস্থাটা কি ঢাকা শহরে বা ঢাকা শহরের মতো বড় শহরগুলিতে একদিন ঘটে না প্রতিদিনই ঘটে? প্রতিদিনই ঘটে। প্রতিদিন যদি এমনটি ঘটে, এটা কেমন একটি সমস্যা। কারণ ঢাকা শহরের মানুষের জন্য অথবা বাংলাদেশের বড় বড় শহরের মানুষের জন্য এই ট্রাফিক জ্যামটা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, তাই না? তাহলে এটা কেমন সমস্যা? সাধারণ, কারণ এটা প্রতিদিন ঘটে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রবলেমস। এখানে প্রবলেম দ্বারা ট্রাফিক জ্যামকে বোঝাচ্ছে। তাহলে ট্রাফিক জ্যামটা বড় বড় শহরের জন্য একটি দৈনন্দিন ঘটনা। তাহলে সাধারণ ঘটনা, অথবা এটার জন্য মানুষ 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বা 6 ঘন্টায় যেতে পারে না। তাহলে এটা একটা বড় সমস্যা। তাহলে আমরা লিখতে পারি এই প্রবলেম, এটাকে মডিফাই করতে পারি কমন অ্যাডজেক্টিভ দ্বারা অথবা গ্রেট অ্যাডজেক্টিভ দ্বারা। ইজন্ট ইট? এটা কেমন সমস্যা? এটা সাধারণ একটি সমস্যা, কমন প্রবলেম, অথবা ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট প্রবলেম। ইজন্ট ইট? তাহলে আমরা লিখতে পারি কমন কমন, অথবা কি লিখতে পারি? গ্রেট, GREAT, গ্রেট। ইজন্ট ইট? আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ইট বিকাম সিরিয়াস। ইট মানে ট্রাফিক জ্যাম। ইট বিকাম সিরিয়াস, এটা হয় কেমন হয়? গুরুতর হয়। ইন একটা প্রেপোজিশন, এরপরে ডিরেকশনটা ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করতে বলছে। নাউনকে মডিফাই করা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বলছে উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। মানে এখানে কোন নাউনটাকে মডিফাই করবে? এই আওয়ার্সটাকে। আওয়ার্স মানে এখানে সময়। তো এটা সময়টাকে একটা যে সময়, এটা নাউন, এই নাউনটাকে একটা নাউন অ্যাডজেক্টিভ দ্বারা, মানে এমন একটা মডিফায়ার ইউজ করব যেটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু এটা একটা নাউন একটা নাউনকে মডিফাই করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ইংলিশ টিচার, ইংলিশও নাউন, টিচারও নাউন। তাহলে এই ইংলিশ শব্দটা টিচার নাউনটাকে মডিফাই করতেছে, এই জন্য ইংলিশটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে নাউনকে মডিফাই করছে, তাই না? ইন দ্য সেম ওয়ে এখানে বলছে ইট বিকাম সিরিয়াস ইনের পরের শব্দটা বসবে কোন শব্দটা? যেটা আওয়ার্স এই নাউনটাকে মডিফাই করবে, মানে আওয়ার্সের আগে বসে আওয়ার্সটাকে মডিফাই করবে। আওয়ার্স মানে সময়, দিনের যে বিভিন্ন সময়, এই সময়টা। ইট বিকাম সিরিয়াস মানে ইট মানে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম বিকাম সিরিয়াস ইন ড্যাশ আওয়ার্স, মানে কোন সময়। আমি কয়েকটি ছবি দেখাচ্ছি। এই যে শহরের এই চিত্রগুলো দেখা যাচ্ছে, এখানে মোটর বাইকার্স, হয়তো তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে বা অফিসে যাচ্ছে, তাই না? এবং এরা এই জ্যামে পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। তাহলে আমরা ধরে নিতে পারি এটা কেমন আওয়ারে হয়? বেশিরভাগ সময় কোন আওয়ারে হয়? যেমন আমি কয়েকটি ছবি দেখাতে যাচ্ছি। এটি একটি ছবি, অফিসের ছবি, তাই না? আমাদের দেশে অফিস আওয়ার এর সময় মানুষ এভাবে রাস্তা দিয়ে হাঁটে। যদি রাস্তা ফ্রি পেত তাহলে দে আর সাম অফিস গোয়িং পারসন, তারা অফিসে যাচ্ছে, তার মানে অফিস আওয়ারে রাস্তাটা এরকম হয়ে যায়। অফিস আওয়ারে দে আর অলসো সাম অফিস গোয়িং পারসন। যাদের নিজস্ব গাড়ি আছে তারা এইভাবে যায়। তার মানে এই ট্রাফিক জ্যামটা সারাদিনের মধ্যে কোন সময় বেশি মানে গুরুতর হয়? অফিস আওয়ারে, তাই না? স্কুল আওয়ারে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এমন একটা নাউন যে নাউনটা এই আওয়ার নাউনটাকে মডিফাই করবে, যেমন অফিস আওয়ার্স অর স্কুল আওয়ার্স। ইজন্ট ইট? আমরা বুঝতে পারছি নাউন কীভাবে নাউনকে মডিফাই করে। যেমন MATCH ম্যাচ মানে খেলা, ফুটবল ম্যাচ, ফুটবল নাউন, ম্যাচটাও নাউন। কেমন ম্যাচ? কিসের ম্যাচ? ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ। মানে নাউনও নাউনকে মডিফাই করতে পারে ইন সাম কেসেস।
Number 3, sometimes it becomes direction number C, 3, modify the adjective with an intensifier. Adjective কোনটা? সিরিয়াস। এই সিরিয়াস শব্দটিকে, এই সিরিয়াস অ্যাডজেক্টিভটাকে ফ্রি মডিফাই করবে। তো সামটাইম ইট বিকামস ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার দ্বারা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে যেটা, সেটা হবে অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার যেটা কোনো কিছুর তীক্ষ্ণতা প্রকাশ করবে, মাত্রা প্রকাশ করবে, সেটা হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। আমি ওই দিন দেখেছিলাম আমার, যেমন ইন্টেন্সিফায়ার হিসেবে কমনলি যেগুলি ব্যবহার হয়, কি দেখতে পাচ্ছি? অ্যাবসোলুটলি, তাই না? তারপরটা কি? কমপ্লিটলি, তাই না? হাইলি, রেদার দেখতে পাচ্ছি আমরা, রিয়েলি, সো, টু, টোটালি, utterly, very, at all. These are some intensifier, common intensifier. তো ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? সামটাইমস ইট বিকামস, ইট মানে ট্রাফিক জ্যাম, ইট বিকামস এটা হয় সিরিয়াস, কতটা সিরিয়াস সেটা বোঝাবে, কতটা সিরিয়াস হয় সেটা বোঝাবে। সামটাইমস ইট বিকামস এক্সট্রিমলি সিরিয়াস, মাত্রা বোঝাবে, কতটা সিরিয়াস। তো ইন্টেন্সিফায়ারের সময় খুব বেশি সিরিয়াস, বেশি বোঝাতে কী হবে? ভেরি, এক্সট্রিমলি হতে পারে না? তো ভেরিটা কমন, ইট বিকামস ভেরি সিরিয়াস। Number 4, it becomes very difficult for people. Direction number D, first modify. First মানে পরে বসবে। First modify the noun with an infinitive. কোন নাউনটা? পিপল। এই পিপল নাউনটার পরে বসে পিপল নাউনটাকে মডিফাই করবে। কি দ্বারা মডিফাই করতে বলছে? উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দ্বারা মডিফাই করতে বলছে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর পিপল, এটা মানুষের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। ফার্স্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনফিনিটিভ। এই পিপল নাউনটাকে মডিফাই করব একটা ইনফিনিটিভ দ্বারা। আমরা জানি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ করে বলে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, এটা মানুষের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। ফর পিপল, এটা লোকজনের জন্য, এটা মানুষের জন্য খুবই কঠিন হয়। মানুষ কি করতে কঠিন হয়? যখন ট্রাফিক জ্যাম হয়, মানুষের কি করতে সমস্যা হয়? মানুষ বাসা থেকে অফিসে যেতে সমস্যা হয়, অফিস থেকে তাদের গন্তব্যে যেতে সমস্যা হয়। অর্থাৎ একজন মানুষ যখন বাসা থেকে বের হবে, তার লক্ষ্য বা গন্তব্য যেটা, সেখানে পৌঁছতে সমস্যা হয়। এই তো ট্রাফিক জ্যামের সময় মানুষের জন্য কি সমস্যা হয়? সে যেখানে যাবে সেখানে পৌঁছতে কি হয়? সমস্যা হয়, তাই না? তো পৌঁছাঙ্গে যে কি রিচ, রিচের আগে কি হবে? ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ ব্যবহার করলে টু রিচ হবে। টু রিচ, টু রিচ কোথায় পৌঁছতে? দেয়ার, টু রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্য পৌঁছতে। DESTINATION, ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। To reach their destination. Sometimes it becomes very difficult for people. লোকজনের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। কি করতে কঠিন হয়ে পড়ে? তাদের গন্তব্যে পৌঁছতে। ইনফিনিটিভ বলছে টু রিচ, পৌঁছতে। কোথায়? দেয়ার ডেস্টিনেশন। ওকে, নেক্সট ওয়ান। নাম্বার 5, দে ক্যানট রিচ, তারা পৌঁছতে পারে না দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে। ফার্স্ট মডিফাই
দ্য বার্বস, ফার্স্ট মডিফাই দ্য বার্বস। এই বাক্যে বার্ব কোনটা? রিচ। রিচ বার্বটাকে মডিফাই করতে বলছে। বার্বকে যেটা মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয় আনডাউটেডলি। দে ক্যানট রিচ, তারা পৌঁছতে পারে না। আমরা জানি অ্যাডভার্ব কখন, কোথায়, কিভাবে, এই তিনটা প্রশ্নের জবাব যে শব্দ থেকে পাওয়া যায় তাকে বলা হয় কি? অ্যাডভার্ব। দে ক্যানট রিচ, তারা পৌঁছতে পারে না। কোথায়? দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে। কখন পৌঁছতে পারে না, কিভাবে পৌঁছতে পারে না, ঠিক আছে? কখন পৌঁছতে পারে না বা কিভাবে পৌঁছতে পারে না বা কেন পৌঁছতে পারে না, এই শব্দগুলি দ্বারা আমরা কি করব? কখন কখন পৌঁছতে পারে না তাদের গন্তব্যে, বিষয়টা তেমন বেশি কি হচ্ছে না, অর্থবোধক হচ্ছে না। তারা কখন পৌঁছতে পারে না, তারা কিভাবে পৌঁছতে পারে না, ঠিক আছে? তার মানে একটা অ্যাডভার্ব দ্বারা আমরা মডিফাই করব। দে ক্যানট রিচ, তারা পৌঁছতে পারে না। দেয়ার ডেস্টিনেশন, গন্তব্য, স্থানটা দেওয়া আছে। তাহলে কি আসবে? আর কয়টা আছে? কখন, কোথায়, কিভাবে। কোথায় পৌঁছতে পারে না সেটা দেওয়া আছে, কিভাবে পৌঁছতে পারে না, কখন পৌঁছতে পারে না, এই দুইটা প্রশ্ন এখানে। তার মানে কি? যখন জ্যামে পড়ে তাদের গন্তব্যে তারা সময় মতো পৌঁছতে পারে না, তাই না? তাহলে সময় মতো, তাহলে এখানে এমন একটি অ্যাডভার্ব আনবো যে তারা পৌঁছতে পারে না। কখন পৌঁছতে পারে না? সময় মতো পৌঁছতে পারে না, ঠিক আছে? তো সময় মতো ইংরেজি কি হবে? টাইমলি অথবা ইন টাইম। টাইমলি অথবা ইন টাইম। Our population has risen very, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভেরি, এফ নাম্বার ডিরেকশন কি বলছে? ফার্স্ট মডিফাই দি বার্বস, বার্বকে মডিফাই করতে বলছে। ফার্স্ট মডিফাই, তো বার্বকে যদি মডিফাই করে সেটা হবে কি? অ্যাডভার্ব। এই বার্বটা কি? রাইজেন, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে, কোনো কিছু বৃদ্ধি পেয়ে মানে বৃদ্ধি পাওয়া ক্রিয়াটাকে অ্যাডভার্ব যে মডিফাই করবে, যেমন জনসংখ্যা বৃদ্ধি পায় দ্রুত নাকি ধীরে ধীরে, এই দুইটা অ্যাডভার্ব মডিফাই করতে পারবে। যেমন আজ থেকে অনেক বছর আগে ঢাকা শহরের দৃশ্য ছিল কীরকম? এইরকম। স্বাধীনতার পরও এরকম দৃশ্য ছিল। এক সময় ঢাকা শহরের দৃশ্য এরকম ছিল। ঢাকা শহরের রাস্তাঘাট চলাচল এরকম মুক্ত ছিল। এটা 90 দশকের দিকের, 80 দশকের দিকের ছবি, এরকম ছিল। এই বাইতুল মুকাররম মসজিদের এই রাস্তাটা এরকম ছিল। এক সময় ঢাকা শহর এরকম ছিল, কত ফ্রি ছিল, এইরকম ছিল। আর এখন আজকের ঢাকা শহর কীরকম? এটা আজকের ঢাকা শহর, আজকের ঢাকা শহর এটা। তাহলে জনসংখ্যা কি আস্তে আস্তে বৃদ্ধি পাইছে না দ্রুত বৃদ্ধি পাইছে? দ্রুত বৃদ্ধি পাইছে। তো দ্রুত ইংরেজি আমরা কি লিখব? বৃদ্ধি পাওয়া ক্রিয়াটাকে রাইজেন, বৃদ্ধি পেয়েছে। কিভাবে? দ্রুত, র্যাপিডলি অথবা ফাস্ট, দুইটাই আমরা ব্যবহার করতে পারবো। এফএসটি, ফাস্ট অথবা র্যাপিডলি। র্যাপিডলি। তাহলে আমাদের 6টা ডিরেকশন ছিল। প্রথম শব্দ ছিল নাউন কি মডিফাই করবে, এই শব্দ ছিল কি? প্রবলেম। আর এই প্রবলেম দ্বারা কাকে বুঝেছে? ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম শহরের জন্য কেমন সমস্যা? নাউন কি মডিফাই করে অ্যাডজেক্টিভ। তো ট্রাফিক জ্যাম কেমন সমস্যা? একটি দৈনন্দিন সাধারণ সমস্যা। এই জন্য আমরা কি আনলাম? কমন। অথবা ট্রাফিক জ্যাম শহরবাসীদের জন্য বড় রকম একটা সমস্যা, তাহলে আনতে পারি কি? গ্রেট।
আবার দ্বিতীয় যে ডিরেকশন ছিল, এটা আওয়ার্স নামক একটি ঘন্টা সময় নাউনকে মডিফাই করবে, কি ফ্রি মডিফাই, তাও কি দ্বারা, নাউন দ্বারা। তো নাউনকে অর্থাৎ আওয়ার মানে সময়, এই ট্রাফিক জ্যাম 24 ঘন্টার মধ্যে কোন সময়টাতে বেশি সিরিয়াস হয়, স্কুল আওয়ারে, অফিস আওয়ারে, এই জন্য আমরা কি লিখলাম, অফিস আওয়ার্স। তার মানে অফিস দিয়ে আওয়ার্স সময়টাকে, এই নাউনটাকে মডিফাই করলাম। সি নাম্বারে ছিল কি, সিরিয়াস একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললে কি রাখবে আমাদের, কি লাগবে, অ্যাডভার্ব। অ্যাডভার্বটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলতে পারি। তাহলে কি ছিল, সিরিয়াস, সমস্যা, সিরিয়াস মানে কি, গুরুতর। তো কতটা গুরুতর তার তীব্রতা প্রকাশ করবে, ভেরি সিরিয়াস। তারপর কি ছিল, ডি নাম্বার, পিপল, নাউন, এটাকে ফার্স্ট মডিফাই করতে বলছে, মানে পিপলের পরে বসে মডিফাই করবে, ফার্স্ট মডিফাই। তো এটা পিপল যেহেতু নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে মডিফাই করতে বলছে কি দ্বারা, ডি নাম্বারে কি দ্বারা মডিফাই, ফার্স্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে এটি, ইনফিনিটিভটা কি রাখছি, টু রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্য পৌঁছতে। ই নাম্বার ছিল রিচ, পৌঁছা, এটা একটা ক্রিয়া। আর ক্রিয়াকে যেটা মডিফাই করে সেটা হয় কি, অ্যাডভার্ব। তো বলছে দে ক্যানট রিচ দেয়ার ডেস্টিনেশন, জায়গাটা দেওয়া আছে, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে না। কখন পৌঁছতে পারে না বা কীভাবে পৌঁছতে পারে না, সময় মতো পৌঁছতে পারে না, ইন টাইম অর টাইমলি। এবং শেষটা ছিল রাইজন, মানে বৃদ্ধি পাওয়া। তো জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা বৃদ্ধি পাওয়ার দ্রুত না ধীরে ধীরে, সেটা দ্বারা এই এমন দুটি অ্যাডভার্ব দ্বারা এই রাইজিং ভার্বটাকে মডিফাই করা হবে। তো আমরা কী লিখলাম, মানুষ খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হবে, ভেরি ফাস্ট অর র্যাপিডলি। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়াচ মাই ভিডিও regularly with full concentration, I do believe you will be able to understand many things within a short time. That's why I would like to invite you all to watch my video attentively and regularly and subscribe my channel who have not yet subscribed my channel. And those who have subscribed my channel, thank you from the core of my heart. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.